আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে গণহারে ফেস হ্যাজ সাম ইস্যু দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো এটা কেন দিচ্ছে, এবং যদি দিয়ে দেয় আপনার ফেস বা আইডিতে এটা আসে, তাহলে তো অবশ্যই এটা একটা সমাধান লাগবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ফেস বা আইডিকে আপনি ইস্যু মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে দেখেন, প্রথমত আজকে আর গতকাল এই দুই একদিনের মধ্যে আমাদের আইডি কিংবা ফেজের মধ্যে ফেস হ্যাজ সাম ইস্যু আসতেছে। সবাই বলতেছে ভাই আমাদের পেজে ফেস হ্যাজ সাম ইস্যু আসছে, এখন কি করবো? আমি তো ভাই এই ধরনের ভিডিও ছাড়ি নাই, মানে কপিরাইট যেটা আসতেছে আমি তো ভাই এই ধরনের ভিডিও ছাড়ি নাই, তো আমার পেজ এই ধরনের ইস্যু দিচ্ছে কেন? আমি বলতেছি এগুলো কপিরাইট, বলতেছে আমি তো এরকম ভিডিও ছাড়ি নাই। তো নিশ্চয়ই ভুলটা আজ না হয় কাল আপনি এখন একটা ভিডিও ছাড়ে দিচ্ছেন। এই জন্য বারবার বলি ভাই নিজস্ব কন্টেন্ট তৈরি করুন। ভাই আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি না করে অন্য জনের মিউজিক দিয়ে ভিডিও বানাইছেন, আপনি আজকে দেখছেন এটা কপিরাইট ধরে নেই, কিন্তু 1 বছর পর হয়তো এটা কপিরাইট ধরতে পারে, তিন তিন মাস পর হয়তো বা এটা কপিরাইট ধরতে পারে। তো আপনি যে আপনার পেজ এখন বর্তমানে যেই পেজে সাম এসব কপিরাইট যেগুলো আসতেছে, মূলত আপনি ভিডিও গুলো দিচ্ছেন বিদায় ফেসবুক অফিস থেকে এগুলো কপিরাইট গুলো আসছে। ফেসবুকের আপডেট জনিত কারণে আপনার পেজে কোনো ইস্যু নাই, আপনার ফেসবুক অফিস থেকে ইস্যু দিচ্ছে এরকম না। নিশ্চয়ই আপনি ভুল করছেন বলে আপনার পেজে এই ইস্যুগুলো আসতেছে। তো এখন দেখেন, প্রথমত আপনার এই ইস্যুর কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্ষতি হবে কিনা। মূলত এই ইস্যুর কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের বিন্দু পরিমাণও ক্ষতি হবে না, চিন্তা করবেন না। আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। পাশাপাশি এই পেজ হ্যাজ সাম ইস্যু চলে যাওয়ার জন্য কি করবেন? পেজের সাম ইস্যু চলে যাওয়ার জন্য যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু নতুন চ্যানেল, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। এই পেজ হ্যাজ সাম ইস্যু চলে যাওয়ার জন্য আপনার প্রথমত দেখেন একটা ইস্যু, ফেসবুকে একটা ইস্যু সাধারণত 1 বছর থাকে। এখানে দেখেন অনেক ইস্যু আছে, মনে করে 3 জুলাই বা 5 মে 2024, অর্থাৎ এটার 1 বছর এক্সপায়ার ডেট চলে গেছে। যে কোনো ধরনের ইস্যু 1 বছর চেয়ে বেশি থাকে না। এগুলো ফেসবুক অফিস থেকে ডিলিট করে দিবে, আবার এগুলা ফেসবুক অফিস থেকে এগুলো রিমুভ করে দিবে। তো এখন যেহেতু এটা ফেসবুক আপডেট জনিত কারণ আসছে, চিন্তার বিষয় নয়, টেনশনের বিষয় নয়। আপনার এটা আবার কয়েকদিন পর আপনি যখন অ্যাক্টিভিটি থাকবেন, হ্যাঁ, একটা দুইটা যখন লাইভ করবেন দেখবেন এগুলো চলে যাবে। আর যাদের এখনো সময় 1 বছর হয় নাই, মনে করেন এটা হচ্ছে যে একজন আমাকে বলেছিল 14ই ডিসেম্বর 2024, তাইলে তার 1 বছর হইতে আরো অনেক দেরি আছে, আরো কয়েক মাস আছে। তো তাই সে কি করবে? সে আসলে ফেসবুকের কাছে একটু রিপোর্ট করবে। রিপোর্টের মধ্যে এভাবে জানাবার আর কি, আসলে আমি হয়তো বা ভুল কারণে করে ফেলছি, এখন বর্তমান আমি কি আছি, আমি সঠিকভাবে কাজ করতেছি, আপনারা আমাকে ইস্যু মুক্ত করবেন। তো যারা আগে ভুল করছেন এখনো বর্তমানে ভুল আবার ভুল করবেন, মানে আবার অন্যজনের ভিডিও নিয়ে, আবার অন্যজনের ডাউনলোডকৃত মিউজিক নিয়ে যারা কাজ করবেন, তাদের ওই ইস্যুগুলো আর এই ইস্যুগুলো মিলে দেখবেন আপনার পেজের মনিটাইজেশন যদি থাকে তাহলে চলে যাবে। এখন আজকের ভিডিওর মাধ্যমে আমরা পেজ হ্যাজ সাম ইস্যু কিভাবে, ফেস হ্যাজ সাম ইস্যু যাদের চলে আসছে, ওই ফেস হ্যাজ সাম ইস্যুতে ক্লিক দিয়ে যাদের 1 বছর এক্সপায়ার ডেট হয়ে যাবে, তারা চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যে চলে যাবে। হয়তো 1 মাসও লাগতে পারে, কয়েকদিন লাগতে পারে। যদি না লাগে তাহলে আপনি একটা রিপোর্ট করবেন। ওই রিপোর্টটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, কিভাবে আপনি ফেস হ্যাজ সাম ইস্যু জন্য আপনি রিপোর্ট করবেন। আবেদন, ওই রিপোর্ট আপনি কয়েকদিন পর পর এই রিপোর্টের প্রবলেমে গিয়ে রিপোর্ট করবেন। ইনশাল্লাহ যদি এভাবে আপনি রিপোর্ট করেন আপনার ফেসের সামনে চলে যাবে। তবে যারা আগেও ভুল করছেন, এখন আবার ভুল করতেছেন, এখন আবার অন্যজনের আনইউজুয়াল কন্টেন্ট আপনি অন্যের ডাউনলোডকৃত ভিডিও দিবেন, তাহলে কিন্তু এটা মারাত্মক লেভেলের পর্যায়ে পৌঁছে যাবে। আশা করি ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।